হত্যা করা হয়। পাক হানাদার বাহিনী নির্বিচারে তাদেরকে গুলি করে। এই 20শে মে খুলনা, বাগেরহাট, নড়াইল এই অঞ্চলতে মানুষ এই পথ দিয়ে সীমান্ত অতিক্রম করার আগ মুহূর্তে এখানে জড়ো হয়েছিল প্রায় লক্ষাধিক লোক। সেই লক্ষাধিক লোকের ভিতরে বিকালে প্রায় 3টের দিকে পাক হানাদার বাহিনী গুলি চালিয়ে প্রায় 12-13 হাজার মানুষকে এখানে মারে। এটা হচ্ছে সেই স্মৃতিসৌধ, গণহত্যার স্মৃতিসৌধ। বাংলার ইতিহাসে 1971 সালের যে যুদ্ধ সংগঠিত হয়, সেই যুদ্ধের বাংলাদেশের যতগুলো গণহত্যা হয়েছিল উল্লেখযোগ্য সর্ববৃহৎ অংশের, তার ভিতরে এই চুকনগর গণহত্যা একটি। আমার সাথে যে মানুষটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে এখানকার কেয়ারটেকার। তো আমরা তার কাছ থেকে কিছু অংশ জানবো। মুরব্বী, আপনার নাম কি এবং কোথায় বাড়ি এবং কত বছর ধরে এখানে ডিউটি করছেন এবং এর সম্পর্কে যদি কিছু বলেন। আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান মোড়ল। আমি 2005 সালে কাজ শুরু হয় যখন, তখন আমি রাজমিস্ত্রি হেল্পার ছিলাম। সেইখান থেকে আমি এই পর্যন্ত দায়িত্বটা পালন করে আসছি। 1971 সাল 20 মে যখন কৃষ্ণপুরে গণহত্যা হয়, 19 মে বুধবার দিনগত রাত্রে যেটা দেখা যাচ্ছে, এটা একটা নদী, গ্যাঙ্গেল নদীর শাখা। এই নদী গতে আমাদের যেমন ফরিদপুর, বরিশাল, গোপালগঞ্জ, বাগেরহাট, রামপাল, মেংলা, তারপর ঘটিয়াঘাটা, খুলনা, বিভিন্ন থানা থেকে সমস্ত হিন্দুগত লোকেরা আসছিল। একতবদ্ধভাবে সব রাত নিয়ে এরা ভারতে যাবে, কিন্তু ওনারা বুধবারের দিনগত রাত্রে এখানে এসে সবাই আশ্রয় নিয়েছিল। বৃহস্পতিবার সকাল আনুমানিক 11টার দিকে ওনারা তাদের নির্বিচারে সব। আমাদের এই চুকনগরের গণহত্যা, আমাদের যে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আছে, ওনার কোনো দলিল আছে, সেই দলিল আমাদের চুকনগরের গণহত্যা। আমি পড়ালেখা জানি না, ক্লাস 5-এ ওই সময় পড়ালেখা করি। 73 সালে ক্লাস 6-এ 4 মাস পড়ালেখা করি। ওটাই আমার পড়ালেখার জীবন শুরু বাসে। আমি এদেশের অনেক বড় বড় বরেণ্য ব্যক্তিদের সাথে কথা বলেছি, বেড়াইছি। বিভিন্ন দেশের লোক এখানে আসে, তাদের সাথে কথা বলি, ইংরেজি তো সব বুঝি। কিন্তু যারা আমাদের ওই বাঙালি থাকে, তারাই যা বলে ওদের ওই কথায়, তারাই যেটা বলে ওদের কথায়, সেইটা আমি শুনি, বুঝি, যেটুকু বুঝি। তাতে আমরা পৃথিবীর সব থেকে বৃহত্তম গণহত্যা আমাদের বাংলাদেশের এই চুকনগর। এটা এই আপনাদের স্মৃতিসৌধটা কত সালে? এটা 5 সালে ডিসেম্বরে শুরু হয়েছিল, 6 সালে জুন মাসে শেষ হয়েছিল। আমি সেখান থেকে দায়িত্ব পালন করছি। এখানে কি সরকার আপনাকে? আমাদের সরকার প্রথমে 5 বছর দেখাশোনা করি ফ্রি, তারপরে 1000 টাকা দিত। এখন আমার 8000 টাকা দেয় চলাচল করার জন্য। ধন্যবাদ ভাই। আমি একজন সাধারণ গরিব মানুষ। ওই আপনারা যেমন আসেন, আমাদের এই দেশের যত বড় বড় স্যাররা আসে, তারা আমার কিছু দেয়, আমি সহযোগিতা। আমার স্ত্রী অসুস্থ, আমরা সারাদিন দুইজনে কাজ। অসংখ্য ধন্যবাদ। আমি এখন কথা বলবো যে আমাদের এই চুকনগরের এই অঞ্চলের দৈনিক গ্রামের কাগজের একজন সাংবাদিক সবুজ, সে আমাদের খুব ঘনিষ্ঠজন। তার মূলত তাদের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। আমরা এই গণহত্যা সম্পর্কে আমরা একটু জানবো। তার সম্পর্কে আমরা জানি যে সবুজ, যদি একটু বলো যে এই গণহত্যা সম্পর্কে তোমার কি জানা আছে, এবং বর্তমানে এই যে কেয়ারটেকার এখানে যারা আছে তাদের হাল হকিকত, এটা আরও কি করলে আরও সৌন্দর্য বৃদ্ধি হবে এবং কী অবস্থা সম্পর্কে তোমার ধারণা? বিসমিল্লাহির রহমানির রহিম। 1971 সালে যখন পাক হানাদার বাহিনী বাংলাদেশের নিরীহ জনগণের উপরে নির্বিচারে গুলি চালাতে লাগে, তারই অংশ হিসাবে 1971 সালে একদা রাত্রে খুলনার বটিয়াঘাটা থেকে হাজার হাজার হিন্দু সম্প্রদায় ওরা আপার ভদ্রা নদী দিয়ে নৌকা যোগে ওরা এখানে আশ্রয়, এই বিলে, এই যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিলে ওনারা আশ্রয় গ্রহণ করে। তখন এই পাক হানাদার বাহিনী এই বিলে ওই সম্প্রদায়ের উপরে নির্বিচারে, আবাল বৃদ্ধ শিশু সবার উপরে ওরা নির্বিচারে গুলি চালায়। এবং এখানে
আমরা যতটুকু জানি যে 10 থেকে 15,000 লোক এখানে নিহত হয়। দেখা গেছে এরকম সময় কোনো এক সময় দেখা গেছে পরের দিন যে বাবা মা মারা গেছে, বাবার বা মায়ের বুকের উপরে শিশু আর্তনাদ, শিশুটা হয়তো বেঁচে আছে। তো আমাদের জানা মতে বাংলাদেশের ভিতরে যত গণহত্যা হয়েছে সব থেকে মনে হয় আমাদের এখানেই, এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশি হলো গণহত্যা হয়েছে। আমি বলবো যে বর্তমান সরকার এবং আগামীতেও যারা সরকার গঠন করবে তারা যেন এই স্মৃতি স্তম্ভটাকে আরও সুন্দর এবং সুসজ্জিত করে এবং এই স্মৃতিটাকে তারা সুন্দর করে রাখে। এবং যে ব্যক্তি এখানে দায়িত্ব পালন করছে, সরকারের ঊর্ধ্বতন মহল, ইনি যাতে ভালোভাবে এরা আমাদের মতো দর্শনার্থীদেরকে সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়, উনি সুন্দরভাবে থাকতে পারে, উনি সুস্থভাবে থাকতে পারে, সরকার এবং দর্শনার্থীদের পক্ষ থেকে সহযোগিতা কামনা করি। ধন্যবাদ সবুজ। আমি কথা বলতাম আমাদের স্থানীয় সাংবাদিক সবুজের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা স্মৃতিসৌধ। বেশ কিছুদিন আগে এটা নির্মাণ কাজ শেষ হলো কত সালে? 2005 থেকে শুরু হয়েছে, 6 সালে শেষ হয়েছে। এটা দীর্ঘ প্রায় 18 বছর কিন্তু এটা এই অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে এগুলো এখন সেইভাবে পরিচর্যার অভাব রয়েছে, এইটার পরিচর্যার অভাব রয়েছে। এদিকে পর্যন্ত যিনি কাজ করতে উনি কী হয় এখন? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এইটার দেখাশোনা করে তার স্ত্রী আমরা দেখি পাতাপতি সব সাফ করছে। এটা সৌন্দর্য বৃদ্ধি রাখার জন্য, এটা সুরক্ষিত রাখার জন্য যে মানুষটা এখানে সারাদিন তারা স্বামী স্ত্রী মিলে এইটা দেখভাল করে, তাদের খোঁজ আমরা কেউ রাখি না। চুকনগর বৃহৎ বৌদ্ধভূমি। যে আন্তর্জাতিক সরকার আছে মুহূর্তে তাদের এই পরিবারটা যেটা এখানে প্রায় 17,000 আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সহ শিশু সহ পাক হানাদার বাহিনী ব্রাশ ফায়ার করে হত্যা করে। সেই কালো অধ্যায়, তারই স্মৃতিস্তম্ভ এই চুকনগরে। সরকার বাংলাদেশে স্মৃতিসৌধ স্তম্ভ করেছে, পথ করে বাংলাদেশের পতাকা উঠছে, সেই পতাকার প্রতি সম্মান প্রদর্শন হিসেবে সুন্দর একটা তালগাছ স্মৃতিবর্ধন করছে। এই স্মৃতিসৌধটা আরও সৌন্দর্য বর্ধিত করা